আজকে আমরা এমন একটা গান নিয়ে কথা বলবো যেটার বয়স ১৫০ বছর, কিন্তু এখনও সেটা খবরের শিরোনামে ভাবা যায়। চলুন এই বিষয়টার গভীরে গিয়ে দেখি ব্যাপারটা ঠিক কী। আলোচনাটা শুরুই করা যাক একটা দারুণ কথা দিয়ে। এটা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সম্প্রতি বন্দে মাতরম গানটাকে বলেছেন একটি মন্ত্র যা ১৪০ কোটি ভারতীয়কে সংযুক্ত করে। মানে এই একটা কথাই বুঝিয়ে দেয় যে গানটা আজও কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এখন প্রশ্ন হলো, এত পুরনো একটা গান হঠাৎ করে আবার আলোচনার কেন্দ্রে কেন? চলুন প্রথমে বর্তমান ঘটনাটা কি সেটাই একটু দেখে নেওয়া যাক। ব্যাপারটা হলো, আমাদের প্রধানমন্ত্রী একটা বিশেষ ডাক দিয়েছেন। তিনি বলেছেন বন্দে মাতরম গানটার ১৫০ বছর পূর্তি উপলক্ষে সারা দেশে উৎসব করা হোক। আর ঠিক এই কারণেই এই গানটা নিয়ে এত কথা হচ্ছে। ১৪০ কোটি সংখ্যাটা একবার কল্পনা করে দেখুন। এতগুলো মানুষকে একটা গানের মন্ত্র দিয়ে একসুতোয় বাঁধার যে ধারণাটা, সেটাই তো আসলে এই গানের আসল শক্তিকে তুলে ধরে, তাই না? এই গানটার জন্ম হলো কিভাবে, এর শেকড়টা কোথায়, সেটা জানা কিন্তু খুব দরকারি। দেখুন, সেই ১৮৭৫ সাল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা লিখছেন। আর মজার ব্যাপার কি জানেন, এটা কিন্তু প্রথমে তার বিখ্যাত উপন্যাস আনন্দ মঠের একটা অংশ ছিল। আর আজ ঠিক ১৫০ বছর পর আমরা এটা নিয়ে কথা বলছি। ভাবুন একবার, কি অসাধারণ একটা ইতিহাস। আর এই হলেন সেই মানুষটি, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শুধু একজন ঔপন্যাসিক বললে কিন্তু ভুল হবে। তিনি ছিলেন একজন দারুণ চিন্তাবিদ, আর তারই কলম থেকে জন্ম নিয়েছিল এই ঐতিহাসিক সুরটা। ১৫০ বছর ভাবা যায়? এই ১৫০ বছরে কত কিছু বদলে গেছে, কত সাম্রাজ্য শেষ হয়ে গেছে, কিন্তু এই গানটা সময়ের সাক্ষী হয়ে ঠিকই রয়ে গেছে। এটা তো আর শুধু একটা গান নয়, তাই না? এটা একটা লিগ্যাসি। তো আমরা জানলাম কে লিখেছেন, কবে লিখেছেন, কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়। কেন এই গানটা এত স্পেশাল? কেন এটা শুধু একটা গানের থেকে অনেক বেশি কিছু? চলুন এবারের গভীরে ঢোকা যাক। তাহলে বন্দে মাতরম বলতে ঠিক কি বোঝায়? এটা কিসের প্রতীক? চলুন এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি। প্রথমত, এটা ঐক্যের প্রতীক। ভাবুন তো একবার, ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় নানান ভাষা, নানান ধর্মের মানুষ কিন্তু এই একটাই গান গেয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিল। এর সাথে যে আবেগ আর সাংস্কৃতিক তাৎপর্য জড়িয়ে আছে না, সেটা একে একটা সাধারণ গান থেকে একদম অন্য মাত্রায় নিয়ে গেছে। আচ্ছা, ইতিহাস তো অনেক হলো, কিন্তু এখনকার সময়ে দাঁড়িয়ে এই প্রতীকটার গুরুত্ব কোথায়? আজকের এই দুনিয়ায় এটা কেন এত প্রাসঙ্গিক? চলুন এবার এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। একদিকে দেখুন, সারা পৃথিবীতেই পরিচয় আর নিজের জায়গা খুঁজে নেওয়ার একটা লড়াই চলছে, তাই না? আর অন্যদিকে এই পরিস্থিতি সামাল দিতে, দেশ আর সমাজকে এক করতে এই ধরনের শক্তিশালী সাংস্কৃতিক প্রতীকগুলোকে কাজে লাগানোর একটা চেষ্টা চলছে। তার মানে মূল কথাটা হলো এটাই, একটা সাংস্কৃতিক প্রতীকের আসল ক্ষমতা হল সব বিভেদ, সব মতপার্থক্যকে ছাপিয়ে গিয়েও মানুষকে এক করতে পারা। আর বন্দে মাতরম নিয়ে এই নতুন করে যে আলোচনা, তার পেছনের আসল উদ্দেশ্যটাও হয়তো এটাই। তো এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায়। এই যে দুনিয়াটা এত দ্রুত বদলে যাচ্ছে, এর মধ্যে একটা প্রতীকের শক্তিটা ঠিক কোথায় টিকে থাকে? তার সুরে, তার কথায়, নাকি এর সাথে জড়িয়ে থাকা কোটি কোটি মানুষের বিশ্বাস আর আবেগে?